টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সামনে এবং আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা আজকে পূর্ণ দিবস, কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, বলে রাখি, উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা শিক্ষক কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের এই পূর্ণ দিবস, কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই মানববন্ধন। তারা শিক্ষকদের উপর হামলা করে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আমাদের কক্সবাজারে যারা আছেন, স্থানীয় প্রশাসন তথা সারা বাংলাদেশকে আমরা জানতে চাই যে গতকাল 17ই সেপ্টেম্বর আমাদের শিক্ষা ভবন সামনে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সেখানে আপনারা সবাই জানবেন যে আমাদের মাধ্যমিক শিক্ষায় উপবৃত্তি প্রকল্প চালু ছিল। সেই উপবৃত্তি প্রকল্পের মেয়াদ শেষ, অর্থাৎ প্রকল্প শেষ, প্রকল্পের কর্মকর্তার চাকরি শেষ। কিন্তু তাদেরকে সরকার পরবর্তীতে মানবিক কারণে তাদেরকে রাজস্বমুক্ত করে। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, তাদের মানবিক কারণে হোক, তাদের দাবির কারণে সরকার তাদের রাজস্বমুক্ত করেছেন। কিন্তু এখন তাদের লিপসা আরও বেড়ে গেছে। তারা চাচ্ছে আমাদের কর্মকর্তা হওয়ার জন্য, তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হওয়ার জন্য চাচ্ছে, তারা জেলা শিক্ষা কর্মকর্তা হতে চাচ্ছে, তারা আমাদের শিক্ষকদের বস হতে চাচ্ছে, যেটা কখনোই সম্ভব না। মাধ্যমিক উন্নয়নের জন্য একমাত্র সরকারি স্কুল শিক্ষকরাই যথেষ্ট। আমরা সিনিয়র শিক্ষকরা আছি, 20-25 বছর চাকরি করতেছি, আমরা বিভিন্ন প্রশিক্ষণে আমরা প্রশিক্ষিত, আমরা উচ্চ ডিগ্রিধারী, আমরা মাধ্যমিক শিক্ষার গুণগত উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারি। কিন্তু আমাদেরকে ওভারটেক করে তারা এখন আমাদের বস হতে চাচ্ছে, যেটা হতে পারে না। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়, ন্যাক্কারজনক বিষয়, গতকাল শিক্ষা ভবনের সামনে এই প্রকল্পভুক্ত যারা সকল কর্মকর্তা তারা আমাদের শিক্ষকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শিক্ষকদেরকে হাত তুলে। শিক্ষকদেরকে হাত তোলা ন্যাক্কারজনক ঘটনা, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এটা কখনোই হতে পারে না। আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি। সরকারি স্কুলের শিক্ষকদের উপর হামলা করা মানে এদেশের শিক্ষার উপর হামলা, এদেশের মাধ্যমিক শিক্ষার উপর হামলা, এদেশের মেরুদণ্ডের উপর হামলা করা। আমরা এর দ্রুত বিচার চাই, বিচার দাবি করতেছি। আমরা চাই এই দৃষ্টান্তমূলক বিচারক যাতে ভবিষ্যতে কখনোই শিক্ষকদের গায়ে হাত তোলা এই দুঃসাহস করতে না পারে। পাশাপাশি আমরা একটু চাই যে আমাদের এই সমস্ত অথর্ব লোকদেরকে বাদ দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তথা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষা সংস্থার সকল খাতেই সকল পদে আমাদের সিনিয়র শিক্ষকদেরকে প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষা বিশেষজ্ঞ আছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন, তাদের কাছে পৌঁছবেন, তারা অন্তত শিক্ষকদের এই দাবিটা মানবেন। আমরা চাই মাধ্যমিক শিক্ষা বাঁচুক, আমরা চাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকুক, আমরা চাই সারা বাংলাদেশ শিক্ষা টিকে থাকুক। এই জন্য আমাদের দাবিটাকে আমল নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি এবার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সহকর্মী জনাব আব্দুর রহিম স্যার কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 17ই সেপ্টেম্বর মাউশিতে আমাদের শিক্ষকদের গায়ে মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার নামে যারা আছে তারা আমাদের গায়ে হাত তুলেছে। একাডেমিক সুপারভাইজাররা এবং মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসাররা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। এরকম বালক একজন শিক্ষা অফিসার, একজন ভালো সুশিক্ষিত মানুষ কখনো আর একজনের গায়ে হাত তুলতে পারে না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা লজ্জাজনক একটা ঘটনা। সেই লজ্জাজনক ঘটনাকে আমরা ধিক্কার জানাই, এটার তীব্র প্রতিবাদ জানাই এবং সেই উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসারদের আমরা তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তারা 1994 সালে প্রথম উপবৃত্তি কার্যক্রম চালু হয় এই বাংলাদেশে। তখন উপবৃত্তি কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের থেকে প্রকল্প থেকে, এটা সরকারি প্রকল্প নয়, বেসরকারি প্রকল্প, তাদের কোনো চাকুরি সরকারি ছিল না, তাদেরকে টিপিও বলা হতো। পরবর্তী 1999 সালে তাদের চাকুরি শেষ হয়ে যায়, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, তাদের চাকুরি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তারা বিভিন্ন দেন দরবারের মাধ্যমে সরকার তাদেরকে মানবিক কারণে তাদেরকে রাজস্ব হাতে অন্তর্ভুক্ত করে। কিন্তু শর্ত ছিল তাদের সেটা হবে ব্লক পোস্ট,
তাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না, তারা এরপরে কোনো প্রমোশন বা অন্য কোনো পদে যেতে পারবে না, এরকম শর্ত ছিল। আজ তারা সেই শর্ত ভঙ্গ করে তারা ডিও হতে চায়, তারা আরও মাধ্যমিকের প্রধান শিক্ষক হতে চায়, সহকারী প্রধান শিক্ষক হতে চায়, তারা অন্যায়ভাবে এটা হতে চায়, এটা নিয়োগ বিধিতে নাই। নিয়োগ বিধি লঙ্ঘন করে তারা বিকল্প পথে তারা আমাদের এই পোস্টগুলোতে আসতে চায়, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা সেখানে কখনো আসতে পারবে না। আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত যোগ্য শিক্ষক, আমরা সবাই MA ডিগ্রিধারী, এছাড়া আমাদের মধ্যে আছে MA এবং BEd এবং আমাদের মধ্যে নানা রকম প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইনশাল্লাহ যুগোপযোগী করে তোলার মতো যোগ্যতা আমাদের প্রত্যেক শিক্ষকের কাছে আছে, প্রত্যেক শিক্ষকের মধ্যে সেই যোগ্যতা আছে। আমাদের সেই সিনিয়র শিক্ষকদেরকে যদি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়, আমরা ইনশাল্লাহ যথাযথ আমরা ভূমিকা রাখতে পারবো এবং শিক্ষার মান উন্নয়নে আমরা যথেষ্ট সহযোগিতা করতে পারবো। এবং আমাদের শিক্ষকেরা জেলা শিক্ষা অফিসার হিসাবে পদায়ন পায়, আমাদের শিক্ষকেরা আমাদের এই ডিডি বা ডেপুটি ডিরেক্টর বা আঞ্চলিক কার্যালয়ে পায় এবং এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে। আমাদের শিক্ষকদের সেই যোগ্যতা আছে, অথচ তারা আমাদেরকে টপকিয়ে আমাদেরকে রেখে তারাই আমাদের পদগুলো দখল করতে চায়। সেই দখল করার যে কার্যক্রম, সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তারা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। সেই হাত তোলার প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি এবং তীব্র কী করছি। এছাড়া আমাদের আর কয়েকটা কথা আছে, সেটা আমাদের এই ইমাম স্যার এইগুলো কয়েকটা দাবি আছে, সেই দাবির কথাগুলো বলবে। ধন্যবাদ। আমরা একটু দাবিগুলো শুনবো দর্শক। আমাদের দাবিসমূহ হচ্ছে শিক্ষক লাঞ্ছিতের সাথে জড়িত শিক্ষা কর্মকর্তা ও সেসি প্রকল্পের কর্মচারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিয়োগ বিধি অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোট পদের 50% সিনিয়র শিক্ষকদের পদায়নের চলমান কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। 3 নম্বর হচ্ছে সহকারী শিক্ষক হতে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূন্য পদে পদায়ন করতে হবে। দীর্ঘদিনের বৈষম্য নিরসনে এন্ট্রি পদ সহকারী শিক্ষক নবম গ্রেডে উন্নীতকরণ সহ 4 স্তরীয় সরকারি কলেজের নিয়োগ পদসোপান বাস্তবায়ন করতে হবে। বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও অগ্রিম বর্ধিত বেতন সমস্যার সমাধান করে দ্রুত মঞ্জুরি আদেশ প্রদান করতে হবে। মাধ্যমিক শিক্ষায় চলমান বৈষম্য নিরসনে 2010-এর শিক্ষানীতির আলোকে মাধ্যমিকের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। প্রকল্প থেকে আর কোনো জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা চলবে না। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা প্রতিবাদে যে পূর্ণ দিবস কর্মবিরতি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আরও একজন শিক্ষকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আজকের এই মানববন্ধন সম্পর্কে। আমাদের এতক্ষণ ধরে আমাদের স্যারের শিক্ষকেরা যে কথাগুলো বললেন, এই কথাগুলো হচ্ছে আমাদের প্রাণের দাবি, আমাদের অন্তরের দাবি, আমাদের মনের দাবি। দীর্ঘদিন ধরে শিক্ষকরা উপেক্ষিত, বৈষম্যর শিকার এবং শিক্ষকরা তাদের ন্যায্য দাবি অনেক দিন ধরে কাঙ্ক্ষিত দাবিতে তারা পৌঁছাতে পারছে না, যে নবম গ্রেডে তারা ইয়েতে যাওয়া, সেটা শেষ পর্যন্ত এখন যখন আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যখন উপায়, সেই সময় সেই প্রকল্প থেকে সোকল্ড অফিসার, এই যে তৈব স্যার যেটা বললেন, সোকল্ড অফিসাররা আমাদের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তারা চাচ্ছে না যে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আমরা পূরণ করতে পারি। আমরা সবাই জানে যে সাধারণত জেলা শিক্ষা অফিসার কিন্তু শিক্ষক থেকে হয়, উপপরিচালকও কিন্তু শিক্ষক থেকে হয়, সহকারী পরিচালক কিন্তু শিক্ষক থেকে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিন্তু ব্লক পোস্ট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের জেলা শিক্ষা অফিসার হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন ওরা চাচ্ছে যে সেখান থেকে তারা জেলা শিক্ষা অফিসার হবে, তারা পদোন্নয়ন করতে চাচ্ছে, তারা জেলা শিক্ষা অফিসার হবে, তারা উপপরিচালক হবে, তারা জোর কাটাচ্ছে। কিন্তু সেটা আমাদের অধিকার তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তারা প্রকল্প থেকে মানবিক বিবেচনা আসছিল, সেই মানবিক বিবেচনায় তারা থাকুক। আর আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা শিক্ষকরা কিন্তু কখনো কিন্তু অন্যায় করি না, আমরা অন্যায়ের প্রতিবাদ শুধু আমরা করি। যে গতকালকে শিক্ষকদের উপর যে ন্যায্য হামলা হয়েছে, আমরা সেখানে আমাদের দাবি জানাতে গিয়েছিলাম
সেখানে আমাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন সাথে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং পূর্ণ দিবস কর্মবিরতি তারা পালন করছে, আমরা সেই বিষয়টুকু দেখানোর চেষ্টা করছি এবং তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো সেখানে তুলে ধরেছে। আমরা একটু সামনে যাব, একটু দেখানোর চেষ্টা করব শিক্ষকদের যে কর্মবিরতি চলছে। আমরা আরও কয়েকজন দর্শক, আমরা একটু স্যারদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, আমরা একটু আপনাদের থেকে জানতে চাই আসলে আজকের এই কর্মসূচি যাই হোক, যে ঘটনাটা ঘটে গেল সেটা শরণার্থীকাল থেকে আমরা দেখছি শিক্ষককে আসলে কেউ মূল্যায়ন করছেন না। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে সেটার জন্য আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এটার একটা উপযুক্ত তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি। সেই সাথে আমাদের দীর্ঘদিন ধরে যে বঞ্চনা এবং বৈষম্য আছে সেটার একটা সুন্দর সুরাহা আমি প্রত্যাশা করছি। আমাদের ন্যায্য দাবিগুলোর প্রতি আমি আমাদের সম্মানিত শিক্ষকরা যেগুলো নির্ধারণ করেছেন সেগুলোর সাথে আমি পূর্ণ একাত্মতা পোষণ করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আজকে এখানে থাকার কথা ছিল না, আমাদের কাজ ছিল ক্লাসরুমে কাজ করার। অত্যন্ত বিরক্তিকর এবং অপ্রত্যাশিত একটি ঘটনা যে আমরা এখানে আসছি, কিন্তু আসলাম কেন? শিক্ষাকে বলা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাহলে যারা শিক্ষক তারা কি? জাতি যেন একটা পণ করে নেমেছে যেন শিক্ষকের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। কোনো সরকারে আমার মনে হয় নাই যে দেশে শিক্ষকদেরকে উপযুক্ত মূল্যায়ন করতে পেরেছে। কাজে আজকে যখন একটা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, আমরা চাই শিক্ষকদের উপযুক্ত একটা মূল্যায়ন হোক এবং সবার প্রতি একটা ন্যায্য একটা কর্মকাণ্ড যেন হয়, সেটা আমরা প্রত্যাশা করছি। আমি আরেকবার বলছি যে পশুর শক্তি হচ্ছে পেশি, আমাদের তো শক্তি পেশি না, আমরা তো কলমের কাজ করি, মসির কাজ করি। যে কাজটা হয়েছে এটা যৌক্তিকভাবে, আইনিভাবে এবং মৌখিকভাবে সেটা অন্যভাবে হাতাহাতি না করে অন্যভাবে এড়ানো যেত। এড়ানোযোগ্য একটা ঘটনা, সেটা না করে হাতাহাতি যে হয়েছে, আমি যারা এটার জন্য জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে। আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের সামনে যে পূর্ণ দিবস কর্মবিরতি এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।